رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পবিত্র কণ্ঠে শয়তানের ওয়াসওয়াসা থেকে রবের কাছে আশ্রয় নিয়ে নিই। সকলে জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم كتاب الله من تركه من جبار قسمه الله ومن ابتغى الهدى في غيره أضله الله صدق الله مولانا العظيم। সম্মানিত সুযোগ্য সুনির্বাচিত সুবিজ্ঞ মাননীয় সভাপতি, অত্র 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, অন্যান্য সংশ্লিষ্ট সচেতন নাগরিক ফোরামের যারা দায়িত্ব পালনরত রয়েছেন, আমার সামনে বসা আমার পিতৃতুল্য সেরেতাজ মুরব্বিয়ান, স্নেহের কচি কাঁচা প্রিয় নওজোয়ান, পর্দার অন্তরালে সম্মানিতা মহিমান্বিতা স্নেহধন্যা মমতাময়ী জননী আম্মা এবং বোনেরা, আমরা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো সিজদায় শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকের এই রাতকে আমাদের জন্য জান্নাতের বাগান উপহার দিয়েছেন। আমরা বেহেশতি উদ্যান থেকে শুকরিয়া আদায় করছি সকলের সমস্যারে কণ্ঠস্বরে দিয়ে। আসুন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলেই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির মহান দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মেহমান, নির্যাতিত নিপীড়িত শোষিত বাঞ্ছিত উপেক্ষিত নিগৃহীত অবহেলিত অবশ্রিত মানবতার বন্ধু আমাদের শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, সকলে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলের পরিপূর্ণ বরকতের জন্য একবার দরুদে ইব্রাহিম পড়ে নিই। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, বিগত দুরাত দেশবরণ্য আলেমে দ্বীন যথার্থভাবে আপনাদের সাবজেক্ট ওয়াইজ আলোচনা করেছেন। আমি আলিম কুলের একেবারেই ক্ষুদ্র একজন ব্যক্তিত্ব। দীর্ঘ প্রতীক্ষার পরে
আপনাদের সঙ্গে আল্লাহ তাআলা আমাকে সাক্ষাৎ করোনা করে দেখলাম সেখানে মাত্র 19টি খেজুর রয়েছে। আমার নবীজি খেজুরগুলো মুঠোর ভিতরে নিয়ে দোয়া করলেন বরকতের জন্য। আর সকালবেলা ফজরের জামাতের পরে আমাকে বললেন, আবু হুরায়রা, এই জিহাদের ময়দানে যত সৈনিক রয়েছে প্রত্যেক সৈনিকদের ভেতর থেকে 10 জন করে নিয়ে এসে দস্তরখানে বসিয়ে দাও। দস্তরখানে বসিয়ে দেওয়া হলো। ওরা পরম তৃপ্তি সহকারে খেজুরগুলো ভক্ষণ করলেন। সমস্ত সাহাবী, এক নয় দুই নয়, প্রায় 30,000 সৈন্য ওরা এই খেজুরগুলো খেয়ে তারা উদর ভর্তি করে ফেললো। তাদের শরীরের মধ্যে শক্তি এসে গেল, এনার্জি বেড়ে গেল। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা, এবার তুমি খাদ্যগুলো খেতে থাকো। আমিও খেলাম, বিশ্বনবীও খেলো। এরপরে বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তোমার ঝোলাটা কোথায় রাখলে? আমি ঝোলাটা উপস্থাপন করলাম। নবীজি বললেন, যতগুলি খেজুর দস্তরখানের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের হাদিসের ব্যাখ্যার ভিতরে দেখুন আল্লামা তিরমিজি কি বলেছে, এই খেজুরগুলো তুমি ঝোলার ভিতরে পূর্ণ করে নাও। আবু হুরায়রা বলেন, আমিও খেলাম, 30,000 সৈন্য খেলো। এরপরে আমি আবার এটাকে বস্তাবন্দি করলাম, তার মানে ঝোলার মধ্যে উঠালাম। আমার তহবিলের ভিতরে উঠায়া আমি যখন গিঠে মেরে দিলাম, নবীজি বললেন, ওতে গিঠা মেরো না। তোমার কাছে যখন চতুর্দিক থেকে মানুষগুলি আসবে, চাহিদা দেবে, ক্ষুধার তাড়নায় ভুগবে, তুমি এখান থেকে খেজুরগুলি বের করতে থাকবে। এক এক, দুই দুই, তিন তিন করে আমি খেজুরগুলো বের করতাম। আল্লাহে, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আমি এই তহবিলের ভিতর থেকে 6, 7, 10 সা পরিমাণ খেজুর বের করে গরিবের ভিতরে বিতরণ করতাম। আমি হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ওই তহবিলটা ছিল, তহবিলের খেজুরের বরকত ছিল। এটা খেয়াল করে শুনতে হবে বন্ধুগণ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার তরফ থেকে হেদায়েতের জন্য নবী আসবে, রাসূল আসবে। আর নবী রাসূলগণ আসবেন, ওরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা 3টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আলোচনা আসবে। হযরতে আবু হুরায়রা বলেন, বিশ্বনবী ইন্তেকাল করলেন, ততদিন পর্যন্ত আমি ঝোলার ভিতর থেকে সমপরিমাণ খেজুর বের করতাম। হযরতে আবু বকর ছিল, ইন্তেকাল করলেন, খেজুরের বরকত ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিল, তখনও ঝোলা ছিল, বরকত ছিল। কিন্তু যেদিন থেকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষেরা তাকে হত্যা করলো, শহীদ করে দিল, হযরতে ওসমানকে যেদিন আমি কবরস্থ করলাম, কবরস্থ করবার পরে আমি যখন বাড়ি ফিরে এলাম, আমার শরীরের সঙ্গে, কোমরের সঙ্গে ওই বরকতের ঝোলা আর খুঁজে পেলাম না। আমি কান্নায় ভেঙে বললাম, আমি নামাজের পরে নামাজ পড়লাম, এক আল্লাহর তাওহীদের বাণী দিয়া ইবাদত বন্দেগী করে মাওলার কাছে ফরিয়াদ করলাম, মাওলা গো, আমার সেই ঝোলাটাকে তুমি ফিরিয়ে দাও। কিন্তু আমার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত সেই ঝোলাটা আমি ফিরে আর পাই নাই। এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম তা হলো, মুসলমানদের ভিতর যে ঐক্য, মুসলমানদের ভিতরে যে আত্মিক সম্পর্ক, মুসলমানদের মধ্যে একে অপরকে মেনে নেবার যে মাদ্দা, একে অপরকে সম্মান ইজ্জত মেনে নেওয়ার যে সিদ্ধান্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির ভিতরে ঐক্য শিখিয়েছিলেন, হযরত ওসমানের সময় সেই ঐক্যে ফাটল সৃষ্টি হয়েছিল না হয় নাই? আর জোরে বলেন, হয়েছে না হয় নাই? ঐক্যের ভিতরে ফাটল ধরে গেল। আমার ভাইরা, আজকে এই জন্যই তাম পৃথিবীতে কোটি কোটি মুসলমান, কিন্তু সব জায়গায় মার খাচ্ছে মুসলমানরা। কথা বলেন না কেন? তার একটি মাত্র কারণ হলো যে আজকে আমাদের সমাজের এই ঐক্যের ভেতরে ফাটল ধরেছে না ধরে নাই? এই এলাকাতে এটা আছে কিনা জানি, আমার এলাকায় কিছু কিছু নতুন মসজিদ হচ্ছে, নাম দেওয়া হচ্ছে এটা আহলে হাদিসের মসজিদ। মর্মান্তিক হলেও দুঃখজনক হলেও সত্য, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালমা এক। আমরা কেউ বুকে হাত বাঁধি, কেউ নিচে হাত বাঁধি, এতেই হয়েছে আমাদের বিভক্তি। আমাদের ভিতরে মসজিদ ভেঙে আবার নতুন করে মসজিদ তৈরির পরিকল্পনা চলছে। কথা বলেন না কেন? কথা বলেন। আমরা যে কালমা পড়ি, ওরা ওই কালমা পড়ে না পড়ে না?
আমরা যে সূরা ফাতিহা পড়ি, ওরা ওই ফাতিহা পড়ে কিনা? কোরআনের ভিতরে কোনো ফাঁক আছে? জোরে বলেন, ফাঁক আছে? কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার ভাইরা, হযরত ওসমান পর্যন্ত এসে মুসলমানদের ভিতরে যে বিশৃঙ্খলা একটা পরিবেশ সৃষ্টি হলো, সেই বিশৃঙ্খল পরিবেশে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন বিজ্ঞ পণ্ডিত, একজন মুহাদ্দিসকে শেষ পর্যন্ত শুলের আঘাতে মৃত্যুবরণ করাতে বাধ্য করলো ওরা। ইতিহাস সাক্ষী দেয়। এই জন্য সত্য পরিসরে দ্বীনের কথাগুলি বলতে গেলে কোনো বক্তাই অত্যন্ত ভালো ভালো কথা বলতেছিলেন, কিন্তু সময়ের অভাবে তারা কথাগুলিকে ক্লিয়ার করতে পারলো না। হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই সিদ্ধান্তটি আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে আমি যে বিধান তোমাদের কাছে নাযিল করব, সেই বিধান অনুযায়ী যদি তোমাদের জীবনের পরতে পরতে সঠিকভাবে এটা পরিচালনা করা না হয়, তাহলে সকল জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হবেই। কথা বলে না? বিশৃঙ্খলার সৃষ্টি হবেই, হচ্ছে আগামী দিনেও। আর জোরে বলেন, আগামী দিনেও হবে। এই বিশৃঙ্খল পরিবেশ আর কখনো একক শক্তিতে উদ্দীপ্ত হবে না আমার প্রিয় ভাইয়েরা। কিন্তু এই দেশে, এই মাটিতেই বসবাস করে আমরা এমন একটা সংগঠনকে দেখতে পাই যেখানে নেতৃত্ব গ্রহণ করতে গেলে নিজের ইচ্ছার কোনো প্রাধান্যই। আরো জোরে বলেন আমার ভাইরা, নিজের ইচ্ছা অনুযায়ী যদি এই রাষ্ট্র পরিচালিত হয়, তখনই একটা পরিবারে ক্ষমতা কুক্ষিগত হয়ে যায়। কথা বলেন। 54টি বছর ধরে আমরা 2টি ফ্যামিলিকে সামনে এগোতে দেখতে পাচ্ছি। কথা বলেন না কেন? এই পরিবার ব্যবস্থা যেদিন ভেঙে যায়, তখন সেই সমষ্টিগত শক্তির চিন্তা করে, পার্লামেন্ট তৈরি করে, সেই পার্লামেন্ট নির্বাচিত হয়। সেই নির্বাচন করতে গিয়ে যারা নেতৃত্ব গ্রহণ করেন, দেয়ালে দেয়ালে নিঃস্বার্থ জনদরদির বক্তব্য দিলেও ক্ষমতায় যখন যান, ক্ষমতা কুক্ষিগত করে শুধু নিজকেই প্রতিষ্ঠিত করতে, কথা বলে না, প্রতিষ্ঠিত করতে চায় এবং লেগে যায়। আর চায় বলেই জনগণের পকেট হয় ফাঁকা, আর বাজারের ভেতরে তখন ওঠে কান্না। কথা বলে না? আর জোরে বলেন। বিচার ব্যবস্থা ভেঙে যায়, শাসন ব্যবস্থা একদম শেষ হয়ে যায়, মিথ্যার জয় হয়, আর সত্যবাদীরা লাঞ্ছিত হয়। কথা বলেন। সত্যবাদীরা লাঞ্ছিত হয়, জনগণের মাল লুটপাট হয়ে যায়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম এবং বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, যখন এটা হয় আমরা দেখতে পাই জনগণের মাল তখন লুটের মালে পরিণত হয়ে যায়। গোটা দেশে তা হয়েছে না হয় নাই? আর জোরে বলেন, হয়েছে না হয় নাই? সবকিছুর পরে সুখের একটা খবর, গণভবনে রান্না হলেও বহুজানের নসিবে জোটে নেই। এর চাইতে আর কি শাস্তি দেখতে চান? আমাদের মেরেছে মৃত্যু সাক্ষী দিয়ে, আর ও মরতেছে প্রতি সেকেন্ডে তিল তিল করে। কথা বলেন। এটাই তো হবে, এটাই সর্বনাশ হবে। যেই দেশে, যেই মানুষের মগজে আল্লাহর বিধান থাকে না, সেই মানুষগুলি দ্বারা কখনো ভালো আশা করা। হাজি সাহেবের দোকানে 1 নম্বর তেল পাওয়া যায়, আপনি গিয়ে হাজি সাহেবকে জিজ্ঞেস করবেন, ভাই তেল কি 1 নম্বর? বলবে 1 নম্বর না, মানে সে কিন্তু কখনো বলবে না এটা 1 নম্বর। 1 নম্বর না মানে খেয়ে দেখেন। কি করে দেখেন? প্রশ্ন হচ্ছে ভাই আপনাদের, খেয়ে দেখেন, আপনি খেলেই টের পাবেন। তার মানে হলো যে উনি সত্য বললেন না, মিথ্যাও বললেন না, একটা প্রতারণার আশ্রয় নিলেন।